সংসদে সরকার কথা বলেন এমপিরা, কিন্তু বিরোধী দলকে একসাথে রেখে সরকারকে চাপে রাখেন কে? উত্তর একটাই, বিরোধী দলীয় চিফ হুইপ। কিন্তু এই পদটি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় আসলে কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের আইন অনুযায়ী সংসদের সরকার দলীয় চিফ হুইপরা মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন, তবে বিরোধী দলীয় চিফ হুইপ এই মর্যাদা পাবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী 11 দলীয় ঐক্যজোটের এমপিরা শপথ গ্রহণের পর সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের ভূমিকা পালন করবেন। এখন দেখার বিষয়, রাজনীতির এই নবীন তরুণ তুর্কি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে কতটা কাজ করতে পারবেন। আসলে আবার জেনে নেই বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কি ভূমিকা রাখবেন। বড় আকারে বলতে গেলে সংসদে বিরোধী দলীয় এমপিদেরকে একত্রে সংগঠিত করে রাখা চিফ হুইপের প্রধান কাজ। কোনো বিল বা প্রস্তাবে কিভাবে ভোট দিতে হবে তা ঠিক করা, সদস্যরা যেন দলের অবস্থানের বাইরে না যায় সেদিকটি লক্ষ্য রাখা। এছাড়া সংসদের অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ ভোট বা আলোচনায় বিরোধী এমপিদের উপস্থিত রাখা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখা। বিরোধী দলীয় এমপিদের মুখপাত্র হিসেবে সংসদে ভূমিকা রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ। কোনো ইস্যুতে কড়া অবস্থান, কখন ওয়াকআউট, কখন বয়কট, এছাড়া প্রশ্নোত্তর পর্বের সমন্বয়, জরুরি নোটিশ তোলা, গণমুখী ইস্যু সামনে আনা, স্পিকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার মতো কাজ করবেন বিরোধী দলীয় চিফ হুইপ। আপনার মতে সংসদে বিরোধী দলের ভূমিকা কতটা শক্তিশালী হওয়া উচিত? আগামী সংসদে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট বিরোধী দলের ভূমিকা কতটা রাখতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আওয়ার রাইজিং ড্রিম।